কি একটা ঐতিহাসিক দিন। মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলায় যেভাবে বিজেপি এসআর নিয়ে যেভাবে কর্মকাণ্ড করছে, এটা সুপ্রিম কোর্টে তিনি কেন গেলেন? কারণ বারবার নির্বাচন কমিশনের কাছে উনি চিঠি পাঠিয়েছেন, সবার চিঠি পাঠিয়েছেন, বিভিন্নভাবে নির্বাচন কমিশনকে উনি অনুরোধ করেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও টিম নিজে অনুরোধ করেছেন, কিন্তু বিজেপি সেই মোহাম্মদ বিন তুগলকের মতো নির্বাচন কমিশনকে দিয়ে যে ভারতবর্ষের ইতিহাসে যেটা কোনোদিন হয়নি, যেই এসআইআরের নাম করে তিনি বেশ কিছু রাজ্যের যেমন তিনি নাম কেটে দিয়ে ওনারা সেই এক একটি রাজ্যকে জয় করছেন। ভেবেছিল যে বাংলাকেও আমরা এইভাবে নাম কেটে দিয়ে বাংলাকেও জয় করব। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ মমতা বন্দ্যোপাধ্যায় মাটি, এ মাটিতে ওরা আকরছড়া কাটতে পারবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন দেখবেন যে না, আমি অনুনয় বিনয় করে বা সাধারণ মানুষ যে শতাধিক মানুষ মারা যাচ্ছে, শতাধিক মানুষ তাদের সেই যে পরিবারের কাছে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি বিভিন্নভাবে তিনি পাঠাচ্ছেন, তা সত্ত্বেও যে যদি সেই তাদের নির্বাচন কমিশনের মাধ্যমে নাম কেটে দিয়ে তাদের যদি সেই আসামে যেমন ডিটেনশন ক্যাম্পে সব পাঠাবার যে ব্যবস্থা করছে, কারণ প্রতি রাজ্যে রাজ্যে খবর হয়ে গেছে, খবর পাঠিয়েছেন কেন্দ্র থেকে যে ডিটেনশন ক্যাম্প করতে হবে, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব উদ্বিগ্ন ছিলেন। তিনি বারবার চেষ্টা করেছেন, সেই জন্যই আজকে সেই সুপ্রিম কোর্টে, যেটা সর্বোচ্চ শেষ জায়গা, সেই সুপ্রিম কোর্টে যেয়ে তিনি আজকে আবেদন করেছেন। উনি 5 মিনিট আবেদনের কথা বলেছিলেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে। ওনারা তখন ওনাকে 15 মিনিট টাইম দিয়েছেন যে আপনি রাজ্যের কথা বলুন। তিনি সব রাজ্যের কথা বলেছেন, যেমন কারোর নাম হয়তো খান আছে, সেখানে হয়তো খা হয়েছে, তার নাম বাদ চলে যাচ্ছে। বিয়ের পর তার টাইটেল অন্য হয়েছে, স্বামীর টাইটেল, সেটার নাম বাদ, অন্য নাম আছে, সেটা বাদ চলে যাচ্ছে। ব্যানার্জিটা বন্দ্যোপাধ্যায় হচ্ছে, সেটা বাদ চলে যাচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে। এরা ভেবেছিল অন্য অন্য রাজ্যে যেভাবে আমরা এই এসআরের মাধ্যমে আমরা নাম কেটে দিয়েছি, এইখানেও নাম কেটে দিয়ে আমরা বাংলাতে ক্ষমতায় আসব। তাই সেই কবির ভাষায় যে বাংলায় যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন, সেই 94টা যে প্রকল্প, সেই প্রকল্পটা যেভাবে মানব সেবায়, সেই কথায় আছে না, জীব সেবা মানে শিব সেবা, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের সেবা করেছেন, সেই জন্যই গোটা ভারতবর্ষে একটা রব উঠেছে সেই কবির ভাষায়। বলো 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 সবে শতবিনা বেনু রবে, ভারত আবার জগৎ সভায় মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে নবদিনমণি। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছিল, ভারতবর্ষের মানুষ যেটা ভাবছিল, আজকে তিনি সেটা তাদের সেই ভাবনাটা মানুষ আজ সেটা সুপ্রিম কোর্টে দেখতে পেল। জোরদার সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী ভারতের হিসেবে প্রথম, যা আপনি বললেন, সেই এআই দিয়ে বেআইনিভাবে যে নামগুলো বাতিল করা হচ্ছে, ইআরও আন্ডারে নয়, অবজারভারদের, হ্যাঁ, সেই ব্যাপারে আপনি কি বলুন, যে জোরদার সওয়ালে আপনি কতটা খুশি? আপনারা জানেন যে আমি প্রচুর খুশি। আবার এই সোমবারেতে ডেট আছে, এবার মহামান্য আদালত তারা কি নির্দেশ দেন, আমরা সেটা অপেক্ষায় থাকব। আরেকটা যেটা হচ্ছে যে ওই হিন্দিভাষী অঞ্চলের, গুজরাটি অঞ্চলের বিভিন্ন এনে সে বাংলার যে টাইটেল, বাংলার যে নামগুলো অন্যভাবে করিয়ে দিচ্ছিলেন, সেই মাইক্রো অবজারভারদের মাধ্যমে বোধহয় 800-র বেশি তারা সেই মাইক্রো অবজারভার পাঠিয়েছে, তাদের দিয়ে নামগুলো বাদ দিয়ে এইভাবে ওরা খেলতে চাইছিল। কিন্তু আপনাকে আবার বলছি যে বাংলার মাটি
শক্ত ঘাঁটি। এ হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, এ হচ্ছে মাতঙ্গিনী হাজরার মাটি, মাস্টারদা সূর্য সেনের মাটি, বিনয় বাদল আমাদের সূর্য সেন তাদের মাটি, বাঘাযতীনের মাটি। এই মাটিতে গান্ধীজি বারবার বাংলায় এসছে, তিনি বাংলায় এসেছে, বাংলার মানুষের দেখেছে। তাই সেই ইংরেজরা বিভিন্নভাবে বাংলাকে কিভাবে সেই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কিভাবে তাদের উপর অত্যাচার করেছিল। আমার খুব ভাগ্য ভালো, আমি সেই সেলুরাজ্যের যেটা সেই দ্বীপান্তর বলে, 7 সমুদ্র 13 নদী পার, সেখানে আমার যাবার আমার সৌভাগ্য হয়েছিল। সে আমি গেছিলাম, সেই সরু সরু ঘর, সেখানে বাথরুম পায়খানা, সেই কীরকমভাবে আপনারা যারা গেছে দেখে এসছে, সেই যে ধর্মীয় স্থান, যারা সেই ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছিল যেসব মানুষরা, সেই তাদের সেই জায়গাটাকে, সেই ক্ষুদিরাম থেকে আরম্ভ করে যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়ে গেছে, আরও অনেকে যারা সেই স্বাধীনতোত্তর যুগে যারা দেশের বিরুদ্ধে সেই ভারত মাতার শৃঙ্খল উন্মোচন করার জন্য যারা ইংরেজদের বিরুদ্ধে যারা যুদ্ধ ঘোষণা করেছিল, সেই তাই নেতাজিকে আজকে আমি বাংলায় যেসব যারা বীর সেনানী, যারা স্বাধীনতা সংগ্রামী, যেসব মানুষরা, যেসব বাংলায় যারা বাংলাকে যারা ভালোবেসে বাংলায় যারা কাজ করে গেছেন বিভিন্নভাবে, বিভিন্ন, কেউ হচ্ছে লেখনী দিয়ে, কেউ হচ্ছে আপনার কাজ দিয়ে, যেমন যারা করে গেছে, যেমন সেই স্মরণীয় যারা বরণীয় তারা সেই যেমন কাজ করে গেছে, সেই আজকেও সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই তাদের পাশে কিন্তু সেই নামটা আজকে কিন্তু সেই পাথরে খোদাই হয়ে গেল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। আচ্ছা, যে বিজেপির দোসর আপনারা বলেন যে নির্বাচন কমিশনের দোসর হচ্ছে বিজেপি, সেই মিথটা একটা ঝামা ঘষে দিলেন কি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম শুনানিতেই? আপনারা জানেন যে ঝামা ঘষা, আপনারা জানেন যে আমাদের সংবিধানে আছে যে নির্বাচন কমিশনটা একটা স্থায়িত্ব, সেখানে প্রধানমন্ত্রী থাকবেন, বিরোধী দলনেতা থাকবেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন। ওনারা কি করবেন, সেই প্রধান বিচারপতিকে, যিনি যে ভোটাভুটি যদি হয় তিনি নিরপেক্ষ থেকে ভোট দেবেন, কিন্তু সেইটাকে তিনি বাতিল করে দিয়ে ওনার এক মন্ত্রীকে, পারিষদ মন্ত্রীকে সে তার মেম্বার করলেন। ওরে যা খুশি, যেমন মোহাম্মদ বিন তুগলক যেভাবে ভারতবর্ষে রাজত্ব করত, এই যোগী, মোদি, অমিত শাহ এরা সেই ভারতবর্ষটাকে করছে। আপনারা জানেন এই যে ওরা যেটা চেয়েছিল, মানুষকে বলেছিল যে আপনাদের ভোটের আগে 15 লক্ষ টাকা দেবে, বছরে 2 কোটি করে চাকরি দেবে, গ্যাসের দাম কমিয়ে দেবে, ওরা বলেছিল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবে, কিন্তু কিছুই পারে না। ওরা কি করলো, ওরা সেইটা সমস্ত কিছু উল্টো করলো। আবার কি করলো, আপনাদেরকে যে কত ব্যাংক ছিল, ব্যাংকগুলোকে ফাঁকা করে দিল। আপনারা জানেন যে নেহুল চোকসি, আপনার বিজয় মাল্যা, মোদির ভাই নীরব মোদি, তাদেরকে দিয়ে ব্যাংকগুলোকে ফাঁকা করে দিয়ে আজ কত ব্যাংক উঠে গেল। তাই আপনারা ভাবতে পারেন সোনার দাম 2.25 লক্ষ টাকা, এ কি, কোন রাজত্বে আমরা বাস করছি? তাই আমি আবার বলছি, এইভাবে করে ওরা চাইছিল যে প্রেসিডেন্ট রুল করে মোদি থাকবে। তাই আমাদের আইন আছে, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্ট তিনি ন্যায়ের নিশ্চয়ই মানুষের পাশে তারা দাঁড়াবে। কারণ আপনারা জানেন যে যখন আমাদের সমাজ যখন শেষ হয়ে যায়, অন্ধকারাচ্ছন্ন হয়, সেই কথায় আছে না, সেই শ্রীকৃষ্ণ কী বলেছিল, যুগে যুগে সম্ভব আমি। তাই সেই আমাদের সুপ্রিম কোর্ট আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই ওরা জোর করবে, সেই কথা আছে না যে দেখবি আর লুচির মতো ফুলবি। সুপ্রিম কোর্টের আজকের যে শুনানি হলো এবং মুখ্যমন্ত্রীকে যে সময় দিয়েছে এবং ধৈর্য ধরে যে শোনা,
আবার আমরা জানতে পারলাম দেশবাসী হিসাবে যে ভারতবর্ষের গণতন্ত্র সুপ্রিম কোর্টের আশীর্বাদে এগিয়ে চলেছে। অর্থাৎ সোমবারে যে শুনানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার করবেন, তার আইনজীবীরাও করবেন, সেই ক্ষেত্রে আপনি আশাবাদী সুপ্রিম কোর্টেরই জয় হবে, গণতন্ত্রেরই জয় হবে? আমি আবার তো আপনাকে ওই দিয়ে আমি শেষ করলাম যে যুগে যুগে যখন সমাজ যখন অধঃপতনে যাবে, অন্ধকারাচ্ছন্ন হবে, বিভিন্ন অত্যাচার অনাচার হবে, তখন কি বলেছে ওই যুগে যুগে সম্ভব আমি, তেমনি সেই সুপ্রিম কোর্ট সেই সেই শ্রীকৃষ্ণের যে সেই বাণী, যে সেই সুপ্রিম কোর্ট সেই বাণী, সেই সুপ্রিম কোর্ট ধারক বাহক হিসেবে সেই ভারতবর্ষের জনগণকে বাঁচাবে। শেষ প্রশ্ন, আজকের এই সময় আগামী দিনে মাঠে ময়দানে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আপনার স্ট্র্যাটেজি এবং বিজেপি বা বিরোধী দলের বিরুদ্ধে আপনার স্লোগান কী হবে? আমার স্লোগান, আমাদের একটাই স্লোগান, কথা আছে একটি পোস্ট বাকি সব রাম পোস্ট। আমাদের আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আছে আমাদের তার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মাথা নত করে আমরা সেই বিজেপিকে আমরা পর্যবস্তু করব এবং পদচ্যুত করব। বাংলাতে তো আমরা করেই রেখেছি, ভারতবর্ষতেও করব।